নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে 28শে মে আমার মেয়ের জন্মদিন ছিল, আর সেদিন আমরা এসেছিলাম শিলিগুড়িতে এসেছিলাম কারণ বাড়িতে থাকার ইচ্ছে করছিল না। মেনলি ওর বাবার বলছিল যে না, তুমি চলো একসাথে কোথাও ঘুরে আসি, কিট্টু ঋত্বিকাকেও ডাকো, সবাই মিলে একটু ঘোরাফেরা করব। তো সেই মতোই আমরা শিলিগুড়িতে এসে হোটেল বুক করে নিয়েছিলাম। হোটেল আগে থেকেই বুক করা ছিল, আগের দিন রাত্রে বুক করেছি। আর আমরা শিলিগুড়িতে এসে দুটো রুম নিয়ে নিয়েছিলাম যে আমরা সবাই মিলে একটু থাকবো। তারপরে তো কালকে সারাদিন কি হলো না হলো আগের ব্লগে দেখেইছিলেন। তো আজকে কি করেছিলাম আমরা না, সকাল সকাল ওর দাদু আর ঠাকুমাকে দিয়ে কেক কাটিয়ে সকালের ট্রেনে করে আমরা চলে এসেছিলাম। তারপরেই তো আমরা ওয়েট করছিলাম কিট্টু আর ঋতিকার, আর তারপরে ওরা এসেও গেছিলো। তো ওরা আসা মাত্রই কিট্টু বললো যে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, দি তাড়াতাড়ি করে আগে কোনো খাবার কিছু অর্ডার করে দে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে কোথাও খেতে যাব। তো কিট্টু বলছিল যে এত গরমে বাইরে বেরোনোর একটুও ইচ্ছা করছে না, তার থেকে হোটেলে রেস্টুরেন্টে যা আছে সেখান থেকেই কিছু অর্ডার কর। তো সেই মতো আমরা সেখান থেকে রুটি, চিকেন, তারপরে জিরা রাইস এইসবই অর্ডার করে নিয়েছিলাম। তো এখন সবাই মিলে ফটাফট করে আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর খাওয়া দাওয়া করা মাত্রই আমরা এখন বের হচ্ছি না, তার কারণ ও খুব টায়ার্ড হয়ে আছে। ও বাসে এসেছে কারণ ওর বাইকটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই কারণে বাড়িতেই আছে। তো বললো যে না, এখন কোথাও বের হব না। নয়তো আমাদের প্ল্যান ছিল যে আমরা বাঙালি কোনো রেস্টুরেন্টে যাব, ওখানেই খাওয়া দাওয়া করবো। তো দেখলাম ওদের যেহেতু শরীরটা চলছে না, তো ঠিক আছে এখন এখানে খাওয়া দাওয়া করি, রাত্রে কোথাও কোনো প্ল্যান করা যাবে। তো সেই মতো সব অর্ডার করা হয়েছে, আর এখন সবাই মিলে আগে খাওয়া দাওয়া করব। আর এদিকে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল, সারাদিন যেহেতু খেলেছে না, এখন ও খুব বেশি টায়ার্ড। তো ওদিকে ঘুমিয়েও পড়েছে। আর সেই ফাঁকে আমরা এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে একটু রেস্ট করে বিকেলে কোথাও বের হব। আমাদের প্রত্যেক বছর ইচ্ছে আছে যে আমরা প্রত্যেক বছরই মেয়ের জন্মদিনে বাইরে কোথাওই যাব। এবারও প্ল্যান ছিল, কিন্তু ওই হয় না ভাগ্যক্রমে আর সেটা যাওয়া হয়নি। আর এটাও আমরা ভেবেছিলাম যে মেয়ের 2 বছর হওয়ার আগে আমরা আর একটা ফরেন ট্যুর করব, কিন্তু সেটাও হয়ে উঠলো না কারণ সামনে আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে। তো সেই সব মিলিয়ে যেহেতু হয়ে উঠলো না, তাই ভাবলাম মেয়ের জন্মদিনটা ছোট করে তবে বাইরে সেলিব্রেট করি। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পর হয়তো আমরা আবার সেলিব্রেট করতে পারি যদি সিচুয়েশান তেমন থাকে। যাই হোক, তো এখন তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর মেনলি না, আমাদের এটাই ভাবনা আছে যে মেয়ের জন্মদিনটা না আমরা প্রত্যেক বছরই, যদি বা কাছাকাছি হোক, কিন্তু প্রত্যেক বছরই একটু বাইরে বাইরে ঘুরবো। যতদিন পর্যন্ত না ওর কোনো ফ্রেন্ড সার্কেল হচ্ছে বা মনে করো একটু বড় হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা তেমনভাবে বড় করে বার্থডে সেলিব্রেট করবো না। কারণ যেই মানুষটার আমরা বার্থডে সেলিব্রেট করব, সে যদি বুঝতেই না পারে যে কি হচ্ছে, তো করার কোনো মানেই হয় না। সেকেন্ড জিনিস, যে এটা একটা স্পেশাল দিন, তাই তো। আর আমরা চাই ও প্রত্যেক বছর সুন্দর সুন্দর মোমেন্টসগুলোকে নিজের চোখে ক্যাপচার করে রাখুক, এগুলো ওর মেমোরিতে থেকে যাক। আর এগুলো ওর যেন ফিউচারে যখন ভাববে, কিছু জিনিস হয়তো ওর মনে থাকবে, কিছু জিনিস থাকবে না, কারণ এখনও অনেকটাই ছোট। তার জন্যই সেই ব্লগগুলো বানানো, যে ওর সব কিছু যাতে মনে থাকে, প্লাস ও এগুলো দেখতে পারে, সেই জন্যই। তো ইচ্ছা আছে প্রত্যেক বছর অল্প অল্প করে আমরা বাইরে দিয়ে ঘুরে বেড়াবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, আর এখন আমরা হয়ে গেছি রেডি। আর এই ড্রেসটা আমাকে টুটুর পাপা মাদার্স ডেতে গিফট করেছিল। এখন সবাই রেডি হয়ে গেছি, বাস শুধু কুহু আর আমার মেয়ে দুজনেকে রেডি করিয়ে নিয়ে তারপর আমরা বের হব। আর এখন আমরা যাব একটু মার্কেট সাইডে। তেমন তো বড় কোনো প্ল্যান নেই, জাস্ট একটা প্ল্যান আছে যে টুকটাক একটু শপিং করব, প্লাস মা টাকা দিয়েছে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য, তো সেগুলো একটু করব। তারপরে কিছু খাওয়া দাওয়া করে ঘরে এসে একটা কেক কাটিং করব। আজকে একজনকে কেক আমি অর্ডার করেছিলাম, বাট বলছি যে এত দূর ডেলিভার করতে পারবে না। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে মিয়া মোড় থেকে বা অন্য কোনো যদি কেক শপ পাই সামনে, সেখান থেকে নিয়ে নেব। কি সুন্দর জামাটা, ওরে বাবা,
স্কার্টের মতন গো, এটা তো জামার মতো। কুর্তি না কুর্তি। দুটো করে দেবো, হ্যাঁ। কি রে কুর্তি না বচ্চিতম্মা ওইটা তো? হ্যাঁ ওটাই বচ্চিতম্মা। বচ্চিতম্মা হ্যাঁ হ্যাঁ जो जाने भी दिए BACH এরকম কিছু হবে। ওই যে বলছি কি দেখবো তোর জুতা পরছে দেখা যায় वाओ ওয়াও যেমন আগে করছিল আমরা ভালো করে ভালো করে হ্যাঁ তুমি মিমি থেকে কি লাগাচ্ছো গো লিপস্টিক লাগাচ্ছো প্রাইস নিয়েছে কি করবি যা বলবি কথা বলবোই না এদের কোথায় চলে ভিডিওতে আমাদের তেমন খাস কিছু পছন্দ হয়নি, দুটো জিনিস কেনা হয়েছে বাট আর কিছু কেনা হয়নি। আর তারপরে আমরা বার্গার কিংয়ে এসেছি আর সবার ইচ্ছে ছিল বার্গার খাবে, তো সেই জন্য বার্গার কিংয়ে চলে আসলাম। এখান থেকে কিছু একটা খেয়ে তারপরে আমরা একটু মার্কেট সাইডে যাব। যে কোনো মেয়ে বাচ্চাদের না মামা মামি মনে হয় খুব বেশি পছন্দের হয়। আমারও যেমন ননদের মেয়ে আছে, ও যেরকম আমার বরের খুব বেশি প্রিয়। আমি বিয়ের আগে থেকেই শুনি আমার বর বলে যে কুহু আমার খুব বেশি কাছের, মানে হয় না যে কোনো ভাগ্নিরা মামার প্রথম সন্তান হয় তেমন টাইপেরই। আমার মেয়েও সেম, মানে মামা মামি থাকলে পরে ওর আর কিচ্ছু লাগে না। আমার মানে ভাই বউকে ও যে কী নামে ডাকে ভগবানই জানে। যখন থেকে নাম শিখেছে একবার মিমি, একবার ডিকা, একবার ঋত্বিকা, একবার বেবি, কী বলতে থাকে তার আর কোনো ঠিক নেই। তবে একটা জিনিস কি ভালো জানো তো, যে এখনকার মামা মামিরা না ভাগনা ভাগ্নিদের সাথে খুব ভালো মতো অ্যাডজাস্ট করতে পারে। আর সবারই যেহেতু বয়সটা কম না, তো ওরা জানে যে বাচ্চাদেরকে কি করে ট্যাকেল করতে হয়, কি করে রাখতে হয়। আমার ভাই বউয়ের বয়সও খুব কম, ওর 22 বছর বয়স। তো ও যেমন জন্মের থেকে আমার মেয়েকে দেখে যাচ্ছে, আর ও ভালো মতো জানে যে ওকে কি করে খুশি রাখতে হয়। অনেক বছর পরে এই মার্কেটে আসলাম, আসাই হয় না এই সাইড দিয়ে। যখন বাড়িতে যাই, বাড়ি থেকে সোজা মালবাজার, মালবাজার থেকে বাড়ি। নাই মায়ের জন্য একটা ব্যাগ কিনবো, আমার একটা ব্যাগ কিনবো, যদি কিনা দোকান খোলা পাই আর ভালো পাই। আর একটা জুতো নিতে হবে। চারদিকে অন্ধকার, মনে হয় কারেন্ট চলে গেছে না। জি এটা কি সুন্দর দেখো ব্যাগের মধ্যে। এটা সুন্দর, হ্যাঁ না? এটা ঠিক আছে।
আমাদের ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, প্লাস সব জায়গায় দোকানও বন্ধ। তো এখানে একটা মিয়ামোর ছিল, এখান থেকে টুটুর পাপা একটা কেক নিয়ে নিল। কালকে তো সেলিব্রেট যদিও টুকটুক একটু করেছিলাম, মানে আজকে সকালে। তো এখন একটা ওর মামা মামির সাথে সেলিব্রেট করবে, সেই জন্য একটা ছোট্ট কেক নিয়ে নিচ্ছি। পরে বাড়িতে গিয়ে একদিন না একটু ভালো করে সেলিব্রেট করবো, টুটুমার জন্য একটা কাস্টমাইজ কেক বানাবো। চলো, আমি ওটা নিচ্ছি। হয়ে গেছে সব শপিং টপিং, আর এই যে একটু মোমো নিয়ে নিয়েছে। মশাটা মার, মশাটা দাঁড়া 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 না, মারবই আমি। তো হয়ে গেছে সব শপিং, আর এই যে এখানে কেকও নিয়ে, এই কেক নষ্ট হবে তোদের মারামারি চক্করে। কেক নেওয়া হয়ে গেছে, এখানে ব্যাগ নেওয়া হয়ে গেছে, আর এই যে ভাইয়ের হাতে জল আর খাবার। চলে আসছি আমরা হোটেল রুমে, আর এটার কি অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। এরা সব সময় ঝগড়াই করে থাকে। মামা এই যে দেখো, তো মার্কেট থেকে এসে গেছি, আর ওখানে না জুডিওতে হচ্ছে গিয়ে মানে এত জিনিস খুঁজছি। সবাই জুডিওর এত সুন্দর সুন্দর ভিডিও দেখেছি না, যে সুন্দর সুন্দর ব্লগ বানায়, ভিডিও বানায়, যে এত সুন্দর সুন্দর জামা আছে, এটা আছে। ছিল, এমন না যে ছিল না, ঠিকঠাক ছিল। খুব ভালো যে ড্রেসপত্র আমি তেমন পাইনি, তেমন আমি একটা পাইনি আমার জন্য। আমি কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছিলো, তো সেটা আমি নিয়েছি। এই একটা হচ্ছে এই পোলো টি শার্ট টাইপের, এটা নিয়েছি একটা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা অনেকদিন থেকে আমার এরকম না কলার দেওয়া টি শার্টের একটা মানে নেওয়ার ইচ্ছা ছিল, তো এটা নিয়েছি। এটা নিয়েছে তোমার 499, বেশ ভালো ফিটিংস ছিল, যখন আমি পরবো দেখাবো। এটা মেনলি হচ্ছে এটা আমার কিসের যেন জামাই ষষ্ঠীর গিফট, মা টাকা পাঠিয়েছে, বড়ের জন্য পাঠিয়েছে, ওর কিছু পছন্দ না। আর এই একটা নিয়েছি, মম জিন্স না কি জিন্স বলে, আর ঋত্বিকা আমাকে বললো, আমি অত নাম জানি না, তো সেটাই নিয়েছি। আর এটার দাম নিয়েছে 999, হাজারের মধ্যে বেশ ভালো জিন্সটা, এই যেরকম বেশ সুন্দর জিন্সটা, মানে এটার সাথে ওটা পরলে পরে খুব সুন্দর লাগছে। আর আমি মায়ের জন্য নিলাম হচ্ছে জামাই ষষ্ঠী হিসেবে, আমি এবছর জামা কাপড় দিচ্ছি না, মায়ের একটা ব্যাগ দরকার ছিল, তো এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটা ভীষণ ক্লাসিক, খুবই সুন্দর। এখানে একটা এরকম একটা চেম্বার রয়েছে, আর এখানে এরকম সুন্দর তিনটে মানে ইশার পার্ট আছে, আর এটা একটা স্লিংও দিয়ে দিয়েছে। চাইলে এটা হাতেও ইউজ করতে পারে, স্লিংও নিতে পারে, তবে হাতে বেশি ভালো লাগে। যাই হোক, তো আমার জন্য ব্যাগ দেখেছিলাম, আমার তেমন একটা ভালো লাগেনি, তো এই জন্য হচ্ছে মায়ের জন্য এটা নিয়ে নিলাম। তবে এই ব্যাগগুলো না যথেষ্ট যত্ন করে রাখতে হয়। এগুলো বললো যে এটা এইভাবে ফুলিয়ে, মানে এর মধ্যে হচ্ছে কাগজগুলোকে ঢুকিয়ে বা কিছু একটা ঢুকিয়ে এইভাবে ফুলিয়ে যেখানে রাখলে এটা এইভাবেই থাকবে সেখানে রাখতে বলছে। তুমি যদি এটাকে ভাঁজ করে রাখো তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা মায়ের জন্য নিয়েছে। আর এটার দাম ওরা চেয়েছিল 16, তো এটার দাম আমরা 900 বলেছি, এটা আমরা 1000-এ পেয়েছি। তো বেশ ভালো ব্যাগটা। তো যাই হোক, এখন ওই ঘরে ওরা বেলুন টেলুন ফোলাচ্ছে, মেয়ের কেক কাটা হবে। তো এখন আমি এই ঘরটা গুছিয়ে দিয়ে তারপর ওই ঘরে যাব। মামা এবার ওর একটা তোমার সিঙ্গেল তুলে দিয়ে রাখবে, তারপর মামা মামির সাথে তুলবো বাবা। হ্যাঁ, এনাও কাটো, ওর ভিডিও নিতে থাকো। হ্যাঁ, পার্টি করো।
পাইপ থেকে খাওয়াটা রাত্রে কেক কাটিংয়ের পরে কারোর তেমন কোনো খিদে ছিল না, তো এই জন্য দুটো জিনিস শুধু অর্ডার করা হয়েছে। একটা মিক্স ফ্রাইড রাইস যেটাতে চিকেন, প্রন, এগ সবটাই রয়েছে, আর একটা হচ্ছে এমনি শুধু চিকেন ফ্রাইড রাইস। এদিকে দুটো বাচ্চাই শুয়ে পড়েছে, কিন্তু এখানে না আমরা চেষ্টা করছিলাম যে 4 জনে শুয়ে পড়বো, মানে আমি, বনু আর আমার মেয়ে আর ভাগ্নি, কিন্তু 4 জনে কিছুতেই হচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত আমি, বনু আর মেয়ে একসাথে শুলাম, আমার ভাই আর বর আর আমার ভাগ্নি ওরা একসাথে শুয়েছে। মানে অনেকটা চেষ্টা করার পরেও না আমরা 4 জন কিছুতেই অ্যাডজাস্ট করতে পারলাম না, যে দুটো বাচ্চা নিয়ে। তো সেই জন্য আমরা 3 জন শুয়ে পড়েছিলাম, আর বেশ ভালো মতো হয়েও গেছিল। এই যে পাপা আমাকে কোলে নিয়েছে, আমাকে ভালোবাসে। তোমাকে বাসে কতটা? তোমাকে কতটা ভালোবাসে? এমনিই ভালোবাসে? কত ভালোবাসে তোমাকে? তো এখন আমাদের চেক আউট টাইম। কিট্টু আর ঋতিকা তো বেরিয়ে গেছে, এখানে কুহু রেডি, ওর মামা রেডি, ওর তো কাশি কাশি হয়ে গেছে হালকা, আর আমরাও এখন হয়ে গেছি এখানে রেডি। এখন আমরা যাচ্ছি বাড়িতে। টাটা করে দাও মা, বলো আবার আসবো। আপা দিয়ে দাও, বলো থ্যাংক ইউ সবাইকে, সবাইকে।